ওয়েলকাম ফ্রেন্ডস। ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমে ইলেক্টরস ভেরিফিকেশন প্রোগ্রাম অর্থাৎ ইভিপি এর কাজ যত এগুচ্ছে তত কিন্তু সমস্যা বিভিন্ন রকমের আসছে। এবং আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে দিন দিন এই যে ওয়েবসাইট বা অ্যাপ এর ওপর কিন্তু প্রেশার পড়ছে, কারণ গোটা ভারতের মানুষ এটার ওপর এবার কাজ শুরু করছে এবং যত মানুষ জানতে পারছে এটার ওপর কিন্তু প্রেশার পড়ছে। অতএব বিভিন্ন সময়ে সার্ভার হ্যাং করে যাচ্ছে, গোলমাল করছে। তো সেক্ষেত্রে আপনারা ভোরের দিকে বা রাতের দিকে ট্রাই করতে পারেন। তো একটা সমস্যা বহু মানুষের হচ্ছে, সেটা হচ্ছে মোবাইল অ্যাপ থেকে যারা কাজটা করেছেন অনেকে বলছেন ফ্যামিলি মেম্বারদের কারেকশন করতে পারছি না। সেক্ষেত্রে আমি তাদেরকে সাজেশন দিয়েছিলাম যে সেরকম হলে আপনারা ওয়েবসাইট থেকে কাজটা করুন। কিন্তু এই সমস্যাটা বহু মানুষের হওয়ার জন্য অনেকে তো আবার এই অ্যাপটাকে ফেক বলেও আখ্যা দিয়েছেন। যাই হোক, তো এটা প্রথমেই বলি, এটা ইসিআই এর ওয়েবসাইটে একদম দেয়া আছে এই অ্যাপের কথা। তো তারপরেও এটা কি করে আপনারা ফেক বলছেন জানি না। তো যাই হোক, তো আপনাদের এই সমস্যাটার জন্য আমি ইসিআই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে ইলেকশন কমিশন আছে, ইসিআই নয়, ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল, আমি সেখানে মেল করেছিলাম যে এই ভোটার্স হেল্পলাইন অ্যাপ থেকে আমরা কিভাবে ফ্যামিলি মেম্বার বা একবার যদি ভুল করে তথ্য সাবমিট হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে আমরা কারেকশন করব, যেটা ওয়েবসাইট থেকে করা যাচ্ছে, আমি যার ভিডিও আগেই দিয়েছি। তো ওনারা যে সমাধানটা আমাকে মেলে পাঠিয়েছেন বা যেটা ওনাদের সাথে কথোপকথনের মাধ্যমে যেটা আমি বুঝতে পেরেছি, সেই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, ভোটার হেল্পলাইন অ্যাপটা ওপেন করার পর আপনাদের তো এটা লগ ইন করাই আছে, রেজিস্টার করেছেন, কাজে প্রথমেই এই পেজটা ওপেন হবে। আর লগ ইন না করা থাকলে সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে, লগ ইন করবেন। এবারে দেখুন একদম নিচে বাঁ দিকে যে এক্সপ্লোর অপশনটা আছে, অর্থাৎ ইভিপি আইকনটার নিচে যে এক্সপ্লোর অপশনটা আছে এটাতে আমরা যদি ক্লিক করি, দেখুন অনেকগুলো আপনি সাবমেনু পাবেন। এখানে ওপর দিক থেকে দ্বিতীয় যেটা আছে ভোটার সার্ভিসেস, এই অপশনটা যদি ক্লিক করেন দেখুন অনেকগুলো অপশন খুলে যাবে। এখানে আমি প্রথমেই বলি অ্যাপ্লাই অনলাইন নিউ, মানে ওয়েবসাইটে যেমন যেমন আছে এখানেও কিন্তু তেমন তেমন অপশনগুলো সব আছে। এবং আগে হয়তো এগুলো সব ছিল না, কিন্তু এই অ্যাপটাও আপডেট হচ্ছে, যে কারণে সবটা এর আগেও কিন্তু তথ্য দেওয়া সম্ভব হয়নি, এটা আমি প্রথমেই বলে রাখি। অনেক সময় আপনারা হয়তো ভাবেন যে হয়তো আমি মিসগাইড করছি বা কোনো ইনকমপ্লিট তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, তা কিন্তু নয়। কারণ এই অ্যাপগুলো যত দিন যাবে পরে আবারও দেখবেন বিভিন্ন ফিচার্স কিন্তু অ্যাড হবে। তো যদি নতুন আবেদন করতে হয় অ্যাপ্লাই অনলাইন ওপরটা ক্লিক করবেন। ট্রান্সফার শিফটিংয়ের ক্ষেত্রে ওটা ডিলিট করতে হলে কারেকশন অফ এন্ট্রিজ ফর্ম 8, এইটা নিয়ে আপনাদের প্রচণ্ড মাথা ব্যথা। তো আমি একটু দেখাচ্ছি কারেকশন অফ এন্ট্রি ফর্ম 8টা যদি আমরা ক্লিক করি, সেখানে দেখুন কী ধরনের বিষয়বস্তুগুলো আসছে। এরকম একটা ব্যাপার স্যাপার আসবে। তো আপনি প্রথমে স্টেট সিলেক্ট করবেন, ধরুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে আপনার ডিস্ট্রিক্ট যাবেন, এটা যে কোনো ডিস্ট্রিক্ট দিন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট দিলাম। তো এরপরে আপনি আপনার যে ধরুন বালুরঘাট দিলাম আমি। এবার মানে যার আন্ডারে আপনি পড়ছেন আর কি। এবারে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, নেম ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলায়, তারপর সারনেম অফ অ্যাপ্লিক্যান্ট ইন রিজিওনাল, মানে ফার্স্ট নেম আর মিডিল নেমটা প্রথমে দেবেন একটা স্পেস দিয়ে যদি মিডিল নেম থাকে, তারপর সারনেম দেবেন, ইলেকট্রাল রোলে পার্ট রোল সিরিয়াল নাম্বার। এবার যদি ইলেকট্রাল রোলে আমরা পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার জানা না থাকে, দেখবেন ওয়েবসাইটে ডাউনলোড ইলেকট্রাল রোল পিডিএফ অপশন আছে, সেখান থেকে আপনি আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার 1/1/2019 রেসপেক্টে পেয়ে যাবেন। তারপর ইমেল মোবাইল নাম্বার এপিক ইফ ইস্যুড দিয়ে আপনি তারপর এখানে এবার দেখুন তিনটে অপশন দিয়েছে, মাই এন্ট্রি অ্যাপিয়ারিং ইন দি ইলেকট্রাল রোল ইজ নট কারেক্ট অ্যান্ড ইট শুড বি কারেক্টেড, এই অপশনটাই নেবেন, দিয়ে নেক্সট বলে ক্লিক করে বেরিয়ে যাবেন। এখন এরপর কিন্তু বাকিটা দেখানো আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আমার এপিক দিয়ে আর কারেকশন করতে চাইছি না। কারেকশন আমি অলরেডি করে ফেলেছি, সেই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আমি যেটুকু ওনাদের সাথে কথা বলে বুঝেছি এই অপশন থেকে কারেকশনটা হবে। তো আপনারা এই অপশন থেকে কারেকশন করতে পারেন। পাশাপাশি আমি ব্যাকে যাচ্ছি, আবার যে জায়গায় ছিলাম। এবার যদি আপনি নতুন আবেদন করতে যান, ওপরের যে অপশনটা আছে অ্যাপ্লাই অনলাইন নিউ, এই ক্ষেত্রে দেখুন নিউ ভোটার রেজিস্ট্রেশন ওভারসিজ ভোটার। তো এক্ষেত্রে আমরা নিউ ভোটারটা দিয়ে কিন্তু কাজ করব, কারণ যদি নতুন ভোটার আপনি আবেদন করতে চান সেক্ষেত্রেও দেখুন আপনাকে সমস্ত কিছু এখানে চাইবে। দিয়ে লাস্টে যে অপশনটা আছে আই রিকোয়েস্ট দ্যাট মাই নেম বি ইনক্লুডেড ইন দি ইলেকট্রাল রোল ফর দি অ্যাবাভ কনস্টিটিউয়েন্সি, তার মানে আপনি নতুনভাবে নাম নথিভুক্ত করতে চাইছেন। তো সেই অপশনও কিন্তু এখানে এসে গেছে, যেটা ফর্ম 6, এবং ওয়েবসাইটের মাধ্যমে যারা করছেন আপনারাও দেখেছেন নতুন ইনক্লুশনের ক্ষেত্রে ফর্ম 6 আসছে, তারপর কারেকশনের ক্ষেত্রে ফর্ম 8। তো এখানেও ঠিক সেই রকমই কারেকশনের ক্ষেত্রেও আপনার ফর্ম 8ই কিন্তু এখানে দিচ্ছে। দেখুন কারেকশন অফ এন্ট্রিজ ফর্ম 8।
তো এই বিষয়গুলো রয়েছে। এবং যাদের আপনার ওই আগে কারেকশন করে রেফারেন্স নাম্বার দিয়েছে, আপনার এখান থেকে স্ট্যাটাস দেখতে পাবেন। দেখুন এখানে যে রয়েছে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, আমি এইটা ক্লিক করলাম, দেখুন সঙ্গে সঙ্গে আপনার এন্ট্রান্স রেফারেন্স আইডি। এবার এই রেফারেন্স আইডি দিয়ে আপনি যে কারেকশন করতে দিয়েছেন, যেটা সাবমিট করেছেন, তার আপনি স্ট্যাটাস দেখতে পাবেন। তো এখানে সমস্ত অপশনগুলো কিন্তু এক এক করে আসছে, কিন্তু হ্যাঁ এই মুহূর্তে আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি না যে সব কটা অপশনই আপনার 100% কাজ করছে, কারণ আমি আবার বলছি সব অপশনগুলো কিন্তু প্রথমে ছিল না, এটা আমি বলছি। এবং টাইম টু টাইম এগুলো আপডেট হচ্ছে, কাজ চলছে। আপনারাও মাঝে মাঝে দেখেছেন ফর্ম সাবমিট করার পর ডাউনলোড হচ্ছে না, আবার পরে দেখছেন ডাউনলোড হচ্ছে, এমনটা আমার ক্ষেত্রেও হয়েছে। প্রথমে স্ল্যাশ দেওয়া এপিকগুলো ডাউনলোড হচ্ছিলই না, এখন সেটা হচ্ছে, কিন্তু সব সময় আবার হচ্ছে না। আবার ফটো আপলোড করতে যাচ্ছেন, এরর দেখাচ্ছে। কাজে এইগুলো তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না যে কখন ঠিকঠাক হবে কখন ঠিকঠাক হবে না, কারণ একটা অ্যাপ, একটা ওয়েবসাইট, তার একটা নেট, বিভিন্ন সার্ভার, প্রেসার, অনেক কিছু ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, এবং ক্রমাগত এগুলো আপডেটেড হচ্ছে। আমি আজকে যেটার বেসিসে ভিডিও করব, কালকেই এই অ্যাপটা আপডেট হয়ে গেলে হয়তো আমার এই ভিডিওটা ব্যাকডেটেড হয়ে যাবে। কাজে আজকে পর্যন্ত যে আপডেট পেয়েছি বা আমি যে তথ্য পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এগিয়ে যেয়ে দেখুন এইভাবে কাজ করলে কি সুবিধা কি অসুবিধা হচ্ছে। আমি আবার আপডেট পেলে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকুন, ধন্যবাদ।